সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এবার কান দুটোকে খরগোশের মতো খাড়া করে শুনতে হবে। সেটা হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু লাইলাতুল কদর, কদরের রাত তালাশ করা। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট কদর, এটা হবে এট দ্য লাস্ট 10 days অফ রমাদান, রমজানের শেষ দশকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, মানে অড নাইটসগুলোতে এই কদর তালাশ করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে শুধু 27 তারিখে এটাকে সেলিব্রেট করে, ইবাদত করে। কিন্তু ওই বছর যদি 23শে রমাদান কদর হয়ে যায়, তখন আপনার কি হবে? কারণ এটা তো যেন তেন রাত না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে 83 বছর 4 মাস। আপনি ওই রাতে ইবাদত করলে, ওইটা আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে গেলে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। মানে ওই সমপরিমাণ নয়। আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর, খায়র মানে তার চেয়েও শ্রেষ্ঠ, এর চেয়েও বেশি সওয়াব, রিওয়ার্ড আপনি পাবেন। এজন্য ভাইরা, বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে রমজানের শেষ দশকের প্রতিটা বেজর রাতেই তারা সমান তালে ইবাদত করবে। কোনো 27, কোনো 23 নাই। কদর পেতে হলে 21, 23, 25, 27, 29 এক তালে ইবাদত চলবে আমাদের। পারা যাবে ইনশাআল্লাহ। এবং এই রাতে বিষ্ণু ইসলাম আম্মাজান আয়েশাকে একটা চমৎকার দোয়া শিখিয়েছেন আর বলেছেন, আয়েশা তুমি কদরের রাতে এই দোয়াটা পড়বে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। দোয়াটা অনেক সুন্দর না? আসেন আমরা এই দোয়াটাও একসাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে, হে আল্লাহ আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এবং হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে আসতেন, তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। এটা একটা মেটাফরিক ইউজ, মানে রূপক করতে, আসলে গামছা পেঁচাতেন না, মানে খুব এত বেশি ইবাদতে মনোনিবেশ করতেন, বছরের কখনো এত বেশি ইবাদতে নামতেন না। আর তিনি উঠে হাসান হোসেনকে উঠে দিতেন, যে নানা ভাইয়েরা ওঠো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠিয়ে দিতেন, আলীকে উঠিয়ে দিতেন, ওনার স্ত্রীদেরকে উঠায় দিতেন, সবাইকে নিয়ে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন শেষ দশকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে সবসময় মসজিদে নববীতে ইতিকাফ করতেন। যতদিন বেঁচে ছিলেন 10 দিন তিনি ইতিকাফ করতেন। আর যেই বছর তিনি ইন্তেকাল করেছিলেন, ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফ করার লাভটা কি জানেন? যিনি ইতিকাফ করবে তার এই কদরের মার্সি, ব্লেসিংস, রহমত মিস হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি, যাদের ফ্রি টাইম আছে, লাস্ট 10 days অফ রমাদানে আপনারা ইতিকাফ করবেন। আমাদের দেশে এই ইতিকাফটাকে এত ভয়ঙ্কর একটা চিত্র দেওয়া হয়েছে, কেউই ইতিকাফ করতে চায় না এবং মনে করা হয় যে এটা মুরব্বীদের ইভেন্ট। কাদের ইভেন্ট? একেবারে অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। ইতিকাফ কোনো মুরব্বীদের ইভেন্ট না, ইতিকাফ হচ্ছে যুবকদের ইভেন্ট। মুরব্বীরা অসুস্থ থাকে, এত প্রেশার তারা নিতে পারে না, তো ইয়াংরা পারবে, তাই না? আমি মিশরে ছিলাম 5 বছর, ওখানে দেখতাম যে মিশরীরা সারা রাত ইতিকাফ করতো, সকালে আবার অফিসে চলে যেত, অফিস শেষ করে আবার রাত্রিবেলা এসে আবার মসজিদে ঢুকতো। মানে সবাই ইতিকাফ করে। ইতিকাফটাকে ওনারা খুব ফ্লেক্সিবল ওয়েতে মানুষের কাছে প্রেজেন্ট করেছে। যাদের 10 দিন থাকার সুযোগ হয় 10 দিন থাকেন, যাদের সুযোগ না হয় 7 দিন থাকেন কিংবা 5 দিন থাকেন। তাও যদি না পারেন, বেজোর 5টা রাতে মসজিদে থাকেন। তাও না পারলে ওই রাতগুলোর যত ঘন্টার জন্য মসজিদে ঢুকবেন, ইতিকাফের নিয়তে ঢুকলে ইতিকাফের সওয়াব পাবেন। সহজ হয়ে গেছে না এখন? কেউ ইতিকাফ মিস করবেন নাকি? কেউ মিস করবেন না। ইতিকাফটাকে আমরা যেন সহজ করে উপস্থাপন করি। আমাদের বাংলাদেশে যেটা করে, এটাকে এত কঠিন ভাবে বলে যে 10 দিন মানে জেলখানা। এটা কি? জেলখানা বানায় নিচ্ছে। এটা জেলখানার মতো থাকবেন, এদিকে যাওয়া যাবে না, ওদিকে তাকানো যাবে না, পেছন থেকে বের হওয়া যাবে না। ইয়াংরা মনে করে সর্বনাশ, আমার দ্বারা এটা হবে না, 10 দিন সম্ভব না।
হ্যাঁ, আপনি যদি সহজ করে দেন, বাড়িতে না যেয়ে মসজিদে 10 দিন থাকা, এটাই হচ্ছে এতেকাফের মূল নিয়ম। তবে এটা ছাড়াও আপনি ফ্লেক্সিবল ওয়েতেও এতেকাফ করতে পারেন। তো এই জন্য আমরা যেন এটাকে একটা সহজ সুন্দর ইভেন্ট হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট। ওকে, আমি শেষ করে দিচ্ছি, আপনি 4:30 থেকে কোশ্চেন নেব। তাহলে এতেকাফটা এটা মুরব্বীদের ইভেন্ট না। আমাদের দেশে যেটা হয়, ইয়াংদেরকে আমি খুব একটা দেখি না এতেকাফে বসতে। মুরব্বীরা বসে 1-2 জন, কোনো এলাকায় মুরব্বী না পেলে টাকা দিয়ে ওনাদেরকে বসানো হয়। জানেন এটা কি ভয়ঙ্কর? এত সুন্দর একটা ইবাদতের বিষয়কে আমরা এই পর্যায়ে নিয়ে গেছি। তো এই জন্য আমরা যেন কদরের বরকত মিস না করি। সর্বশেষ কথা, রমজান শেষ হওয়ার আগে আমাদেরকে সাদাকাতুল ফিতর দিতে হয়, তাই না? জানেন এটা? সাদাকাতুল ফিতর আদায় করতে হয়, এবং সেটা ঈদগাহে যাওয়ার আগে। খাবার দিয়ে আদায় করাটা উত্তম, যদি সম্ভব না হয় টাকা দিয়ে দিলেও চলবে। আচ্ছা, মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। ঈদগাহে যাওয়ার আগে যে এটা আদায় করে তার জন্য এটা সাদাকাতুল ফিতরের সওয়াব হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর ঈদের নামাজের পরে যদি দেয়, এটা সাদাকাতুল ফিতরের সওয়াব হবে না, এমনি সদকার সওয়াব হবে। এজন্য আমরা যেন ঈদগাহে যাওয়ার আগেই, পারলে 2-1 দিন আগেই আমরা এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিই। এটার অবজেক্টিভ হচ্ছে তুহরাতান লিস-সাইম মিনাল রাফাস লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যে অনেক সময় ভুল করে ফেলি, ত্রুটি করে ফেলি, এটা যাতে ক্ষমা হয়ে যায় এই জন্য এই এক্সট্রা দানটা করা। আরেকটা অবজেক্টিভ হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, যারা অভাবী লোক আছে, সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, তাদের সাথেও ঈদের আনন্দটাকে ভাগাভাগি করা। আমরা পোলাও খেলাম, পায়েস খেলাম, ফিন্নি খেলাম, আর আশেপাশে অন্যান্যরা কিছুই খেলো না, এটা যাতে না হয়। ইসলাম কিন্তু এটা কখনো সাপোর্ট করে না। এজন্য আমরা এই সাদাকাতুল ফিতরটা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করব। এই ছিল কয়েকটা টিপস, যেগুলো আজকে রাতে আপনারা আপনাদের যে পরিকল্পনা করবেন, এই পরিকল্পনার মধ্যে এগুলো পাশাপাশি আপনি আরও কী কী প্ল্যান করতে চান, আপনার মতো করে আপনার পরিকল্পনা সাজাবেন, যাতে করে আমরা একটা ফ্রুটফুল রমাদান আমরা কাটাতে পারি। কারণ হতে পারে এটাই আমাদের জীবনের শেষ রমাদান, আমরা কেউ জানি না। আমরা শুরুতে বলেছিলাম যে আজকের টপিকটা ছিল হোয়াট ইফ দিস ইজ দ্য লাস্ট রমাদান ইন ইউর লাইফ। যদি এটা তোমার জীবনের শেষ রমাদান হয়ে যায় তাহলে কেমন হবে? হতে পারে না? গত বছর অনেকে আমরা একসাথে রমাদান কাটিয়েছি, এবছর তাদের মধ্য থেকে 2-1 জন আমাদের সাথে নাই, তাই না? আজকে আমরা এই যে হলরুমে মসজিদে যারা আছি, হয়তো আমাদের মধ্যে থেকে কয়েকজন নেক্সট রমাদানে আমরা হয়তো থাকবো না। সেটা আমি হতে পারি, সেটা আপনি হতে পারেন, সেটা আমরা যে কেউ হতে পারি। তাই আসুন আমরা মনে করি যে এই যে সুযোগটা আমাদের আসছে, এটাই আমাদের জীবনের শেষ সুযোগ। হয়তো এরপরে আমরা আর কখনো রমাদান পাবো না। এরপরে সাদাকা, দান করা, চ্যারিটি। দান, যিনি দান করেন আল্লাহ তাকে খুব পছন্দ করেন, হোক সেটা কম। যেহেতু সব মাল্টিপল হয়, আমরা দান করব। হ্যাঁ, 50 রিঙ্গিট না পারি, 10 রিঙ্গিট না পারি, 5 রিঙ্গিট না পারি, 1 রিঙ্গিট করা যাবে না? এটা তো খুব সহজ। প্রায় আমরা এই ছোট ছোট অঙ্কের দানগুলো করব। আপনি ইখলাসের সাথে যদি দান করেন, এটা আল্লাহর কাছে অনেক দামি। যারা বেশি বেশি দান করার অভ্যেস গড়ে তুলেছে পৃথিবীতে, তারা কিয়ামতের দিন তাদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা। সে বলবে, আল্লাহ এইখানে তো এত আমল তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমিই করেছো। হাদিসে এসেছে কামা ইউরাব্বি ফুলুয়াহু। আরব দেশে যারা উট পালে, উটের বাচ্চা হলে উটের মালিক খুব খুশি হয়, ওই বাচ্চাটাকে পেলে পুষে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে বড় করে। আমাদের দেশে দেখবেন যারা গরু পালে, বাছুর হলে খুব খুশি, এটা কিভাবে নাদুস নুদুস করে কোরবানির হাটে উঠানো যাবে ওই প্ল্যান থাকে, খাইয়ে দাইয়ে এটাকে বড় করে। তো আল্লাহ বলবেন, তুমি যে ছোট্ট ছোট্ট ইখলাসের সাথে আন্তরিকতা, সিনসিয়ারিটি নিয়ে দান করেছিলে, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, ওই দানটাকে আমি ওই ছাগলের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঠুকিয়ে দিয়েছি। কামা ইউরাব্বি ফুলুয়াহু। অবাক হয়ে যাবে দানশীল ব্যক্তিরা, এত আমল আমার। ওই যে ছোট ছোট আন্তরিক দানগুলোকে আল্লাহ তো বড় করেছে। তো এই জন্য আমরা এই দান করার অভ্যেসটা যাতে রাখি। এরপরে বলবো সিওয়াক, মেসোয়াক। শুধু রমাদানে না, সবসময় যেন আমরা মেসোয়াকের অভ্যেস করি। মেসোয়াক আছে আমাদের? যাদের নাই তারা আমরা কিনে নেব। জুমার নামাজে মালয়েশিয়াতে প্রায় মসজিদগুলোর পাশে কিন্তু এগুলো নিয়ে বসে, টুপি, হ্যাঁ, মেসোয়াক, এটা সেটা। আপনারা চাইলেই কিনে নিতে পারেন, এতে আপনার সওয়াব অনেক বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি হাই হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইলাল্লাহি মিন রিহিল মিসকি। সারাদিন ফাস্টিং করার পরে
দেখবেন যে মুখ থেকে একটা স্মেল আসে, ব্যাড স্মেল আসে, দুর্গন্ধ। আল্লাহ বলেন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে, মিস্ক হচ্ছে একটা দামি পারফিউম, আল্লাহ বলে এই পারফিউমের চাইতেও আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু এটা হচ্ছে আপনি দাঁত ক্লিন রাখার পরেও যে দুর্গন্ধটা আসবে ওইটা, তাই বলে আবার পুরো রমজান মাসে ব্রাশ বা মেসওয়াক ইউজ না করে ওইটা না, ওইটা না। আপনি সাহুর খাওয়ার পরে টুথপেস্ট ইউজ করে ব্রাশ করবেন, আর সারাদিন 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মেসওয়াক করবেন। এগুলো করার পরেও একটা স্মেল চলে আসে, যেহেতু আপনি রোজা রেখেছেন, কিছু পেটে যায়নি স্টোমাকে, ওই যে স্মেলটা ওইটা আল্লাহর কাছে মিস্কের চেয়েও, মিস্ক পারফিউমের চেয়ে বেশি প্রিয়। আমরা যেন মেসওয়াক করি। এরপরে হচ্ছে সাহুর, সাহারি খাওয়া। অনেকে বলে যে সাহারি না খেলেও তো রোজা হয়, খাবো না, সমস্যা কি? অনেকে এরকম করে। আমাদের ইউনিভার্সিটিতে অনেকে দেখেছি যে বন্ধুদেরকে বলে যে ফজরের আজান হলে আমারে ডাকবা, এর আগে ডাকবা না, আমি খাবো না কিছু। হ্যাঁ, তার রোজা হয়ে যাচ্ছে, বাট আপনি অনেক বরকতময় একটা জিনিস মিস করছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। এই বরকতটা মিস করবেন না। আপনি ঘুম থেকে উঠে একটা খেজুর খান, ছোট্ট একটু মিনুম খান, একটা 100+ খান, একটা কলা খান, সামান্য কিছু খেলেও দেখবেন যে হোল দ্য ডে লং, সারাদিন কেমন ঝরঝরা একটা তেজ, ইমানি একটা সতেজতা আপনি অনুভব করছেন। এজন্য সাহারির এই বরকত যেন আমরা মিস না করি। এরপরে ইফতার শেয়ার করা, অনেক সওয়াবের কাজ সম্মানিত ভাইয়েরা। ইফতার শেয়ার করা, ইফতার খাওয়ানো, ইফতারি করানো, অনেক সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কাউকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তির সওয়াব, রোজার সওয়াব না কমিয়ে ওই পরিপূর্ণ ওই সমান সওয়াব যিনি ইফতার করালো তার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সামর্থ্য তো আমাদের নেই যে আমরা আরেক ভাইকে ইফতারি করাবো, নিজেরাই তো খেতে পাই না। আল্লাহ রাসূল বললেন ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি করো তাহলে ওই সওয়াবটা পাবা। ওয়ালাউ বিআজকাতিল লাবান, এক ঢোক দুধ খাইয়েও যদি করাও ওই সওয়াবটা পাবে। ওয়ালাউ বিশুরবাতিমা, এক ঢোক পানি দিয়েও যদি কাউকে ইফতারি করাও তাহলেও ওই সওয়াবটা পাবে। সহজ হয়ে গেল না? একে অপরকে ইফতারে যদি খুব করাতে না পারেন, একসাথে বসে খান, আপনি ওর প্লেটে একটা পেঁয়াজও তুলে দেন, ও একটা খেজুর আপনার প্লেটে দিল, এই সব পেয়ে যাবেন আপনি। তাহলে ইফতার শেয়ার করা এটা খুব সওয়াবের কাজ। আমরা যেন, যাদের সামর্থ্য আছে, আমরা যেন রোজাদারদেরকে ইফতারি করাই, তাদের সাথে যেন ইফতারি শেয়ার করি। এরপরে রমাদানে এই যে ফেসবুকিং, ইউটিউবে ভিডিওস দেখা, এগুলো যত কম করা যায়, যেহেতু বরকতের মাস, বেশি বেশি যেন ইবাদত আমরা করি। আর যদি ইউজ করি, আমরা যেন ভালো কাজে ইউজ করি। দেখবেন রমাদানে চমৎকার চমৎকার কিছু ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটাস দেখা যায়, ওগুলো শেয়ার মেরে দিব আমরা। শেয়ার দিয়ে দিলে সবাই দেখে ফেলবে। চ্যারিটির ব্যাপারে অনেক সুন্দর সুন্দর ভিডিওস পাওয়া যায় রমাদানে, এগুলো দেখা যায় যে দানের ব্যাপারে, এগুলো দেখলে আসলে দান করতে মনে হয়, চোখের পানি চলে আসে। এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি স্ট্যাটাসগুলো শেয়ার করে দিলে আপনি এখান থেকেও সাদাকার সওয়াব পেয়ে যেতে পারেন।